চলে আসে। সর্বপ্রথম হচ্ছে আপনি স্নান করার সময় কারোর সাথে কথা বলেন, যার সাথে কথা বলছেন তার কাছে আপনার পুণ্য চলে যাবে আর তার পাপ আপনার কাছে চলে যাবে। কেননা স্নান সবাই কিন্তু সময় মতো করে না। এবার আপনি যদি কোনো ধার্মিক ব্যক্তি হন তাহলে আপনি সকাল থেকে ঘুম থেকে উঠেই আপনি স্নান করবেন, কিন্তু যার সাথে আপনি কথা বলছেন সে তো জানে না। দ্বিতীয় হচ্ছে, যদি আপনি পুজো করার সময় কারোর সাথে কথা বলেন, পুজো যে করছেন আপনি তার তো একটা পুণ্য অবশ্যই জমা হবে, সেই পুণ্যের ভাগই ওই ব্যক্তির কাছে চলে যাবে যার সাথে আপনি কথা বলছেন, আর তার পাপের ভাগ চলে আসবে আপনার কাছে। তৃতীয় হচ্ছে, প্রসাদ গ্রহণ করার সময় বা আপনি যখন আহার করবেন তখনও যদি আপনি কারোর সাথে কথা বলছেন, যেই সারিতে বসেছেন বা সামনাসামনি বসেছেন, যদি আপনি প্রসাদ গ্রহণ করার সময়ও প্রসাদ সম্পর্কিত ছাড়া অন্যরকম কোনো কথা বলে তাহলেও কিন্তু একটা পাপ জন্মায়। এবং যার সাথে কথা